দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে চুরি হওয়া একটি মূল্যবান ইতালীয় চিত্রকর্ম ৮০ বছর পর হঠাৎ আর্জেন্টিনার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে। শিল্পকর্মটি ছিল আমস্টারডামের এক ইহুদি শিল্প ব্যবসায়ী জ্যাক গাউডস্টিকারের সংগ্রহের অংশ। কয়েকটি অভিযানের পর এটি উদ্ধার করা হয়। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ৮০ বছর আগে নাৎসিদের লুট করা একটি ঐতিহাসিক চিত্রকর্ম আর্জেন্টিনা থেকে উদ্ধার করা হয়েছে। নাৎসিরা আমস্টারডামের এক ইহুদি শিল্প ব্যবসায়ীর কাছ থেকে ইতালীয় শিল্পকর্ম চুরি করেছিল। সেটি হঠাৎই পাওয়া গেছে আর্জেন্টিনায়। মূলত একটি বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়ার পরই ছবিটি খুঁজে পাওয়া যায়। ইতালীয় শিল্পী জুসেপ্পে গিসলান্দির আঁকা পোর্ট্রেট অব আ লেডি নামের ছবিটি পাওয়া যায় বুয়েন্স আইরেসের কাছে একটি বাড়ির বসার ঘরে সোফার ওপরে ঝোলানো অবস্থায়। ওই বাড়ির মালিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ আমেরিকায় পালিয়ে যাওয়া এক জ্যেষ্ঠ নাৎসি কর্মকর্তা। তার মেয়ে যখন বাড়িটি বিক্রির জন্য বাজারে তোলেন তখনই ছবিটি খুঁজে পাওয়া যায়। চিত্রকর্মটি যুদ্ধকালে হারিয়ে যাওয়া শিল্পকর্মের আন্তর্জাতিক ডাটাবেসে তালিকাভুক্ত রয়েছে। এটি ডাচ ইহুদি শিল্প ব্যবসায়ী জ্যাক গাউডস্টিকারের সংগ্রহের অংশ ছিল। যুদ্ধকালে বহু ইহুদিকে পালাতে সাহায্য করেছিলেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।